এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগ বাংলার জেলাগুলিতে। এই মুহূর্তে আন্দামান সাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে, যার প্রভাবে বুধ, বৃহস্পতি, শুক্র টানা 3 দিন ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতির জন্য ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। তবে বুধবার 15 এপ্রিল থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। তার আগে জানিয়ে দেবো যে বুধবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। বুধবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকা, এছাড়া নদিয়া এবং উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া থেকে শুরু করে মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, সিলেট এইসব এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবার 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ সকাল থেকেই। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, এছাড়া এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং বীরভূম, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে মূলত সকাল থেকেই পরিষ্কার আকাশ এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিতে মূলত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সকাল থেকেই থাকবে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এছাড়াও ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে। বুধবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় তাপমাত্রা সবথেকে বেশি থাকবে দেখুন। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পশ্চিমের জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যার কারণে দিনের বেলায় প্রচণ্ড অসহ্যকর গরম অনুভূতি হবে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম জেলা এইসব অংশে। এবং হাওড়া, হুগলিতে মোটামুটি তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির মধ্যে। 2 মেদিনীপুর জেলায় থাকবে প্রায় 33 থেকে 34-এর মধ্যে এবং দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 35 ডিগ্রি। কলকাতা শহরে থাকবে তাপমাত্রা দিনে সর্বোচ্চ 37 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূতি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও খুলনায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 38 ডিগ্রি এবং মেহেরপুরে থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ফরিদপুর, নগরপুর, পাবনা, ঢাকা শহর এসব অংশে 37 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। এইসব অংশে মূলত বুধবার 15 তারিখ প্রচণ্ড গরম অনুভূতি হবে। বাকি কুমিল্লা, সিলেট, বরিশাল থেকে শুরু করে রংপুর এসব অংশে মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 36 ডিগ্রি তাপমাত্রা বুধবার সর্বোচ্চ এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 32 ডিগ্রি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 26 থেকে 27-এর মধ্যে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে প্রায় 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র লেটেস্ট আপডেটে।
এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতার বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন। এদিকে গোটা কলকাতা জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং বালি, পানিহাটি, ডানকুনি এলাকা, নিউ টাউন এলাকা এসব পার্শ্ববর্তী এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বসিরহাট থেকে শুরু করে টাকি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা জেলার এবং এদিকে স্বরূপনগর এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে। এদিকে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এসব অংশে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে, তবে সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার 15 তারিখ থাকছে না। এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগর থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া এবং মাদারীপুর, কুমিল্লা এবং ফরিদগঞ্জ, সেনবার্গ, মতিরহাট এবং বরিশাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এবং ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে মৌলভীবাজার এবং ময়মনসিংহ এসব এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা, আমারপুর, লাখাই এসব অংশেও ঝড় বৃষ্টি হবে বুধবার বিকেল সন্ধ্যার দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি দিকে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার 16ই এপ্রিল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আমরা যদি লক্ষ্য করি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হবে। এদিকে মূলত পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে মোটামুটি গলসি, সোনামুখী এবং বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে পাবা এবং খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, আমরাগোড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অংশে ঝড় বৃষ্টি হবে। দাসঘড়া থেকে শুরু করে সিঙ্গুর এবং পান্ডুয়া এলাকা, এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া থেকে শুরু করে স্বরূপনগর, বাদুড়িয়া, গোটা উত্তর 24 পরগনা জেলা, এবং এদিকে পানিহাটি, ব্যারাকপুর এলাকা, এদিকে নদিয়া, গোটা নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে চাকদহ, রানাঘাট এসব এলাকা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এসব অংশে ঝড় বৃষ্টি হবে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং করিমপুর, নওডা, বেলডাঙ্গা, এদিকে মুর্শিদাবাদের ডোমকল এবং বহরমপুর, আজিমগঞ্জ অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই ঝড় বৃষ্টি চলবে। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এদিকে বীরভূম জেলা এবং বাঁকুড়া জেলার দিকেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে খড়গপুর এলাকা, চাকুলিয়া এসব অংশ ঝড় বৃষ্টি হবে। এবং বাংলাদেশের যশোর থেকে শুরু করে লোহাগাড়া, ঢাকা শহর, সাইকুপা এবং মাদারীপুর, মেহেরপুর, কাপাসিয়া, নগরপুর, ঢাকা শহর এবং কুমিল্লা, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। বৃহস্পতিবার 16 তারিখ, শুক্রবার 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। শুক্রবার 17 তারিখও বৃষ্টি হবে বীরভূম জেলা এবং এদিকে পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, বাঁকুড়া জেলা এবং সোনামুখী থেকে শুরু করে ঘুষকরা, হুড়া এবং বোলপুর এসব অংশে ঝড় বৃষ্টি হবে বজ্রপাতের সাথে।